প্রত্যেকটা মেয়ের কাছে তার বাবার বাড়ি একটা ইমোশনের জায়গা, একটা আবদারের জায়গা। আর সেখানে ছেড়ে যেতে আসলে খুবই কষ্ট লাগে। হ্যালো এভরিওয়ান, নিঝুম সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরের যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও ভালো আছি। আর এখানে দেখেন, আজকে চুই ঝালের খাসির মাংস রান্না করা হবে। আমি এখনও আছি বাবার বাড়িতে, তো আগামীকাল চলে যাব। তো দেখেন এখন খাসির মাংস রান্না করছেন আমার মা। তো এখানে চুই ঝাল দিয়ে খাসির মাংস রান্না করছেন। আর চুই ঝালের খাসির মাংস কিন্তু অনেক মজা। চুই ঝাল দিয়ে আমাদের সাতক্ষীরা খুলনা অঞ্চলের মানুষ যে কোনো মাংস রান্না করতে গেলে আগে কিন্তু চুই ঝালের ব্যবহারটা করেন, যার কারণে মাংসের টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। তো আজকে যেহেতু রান্না হচ্ছে খাসির মাংস, ওই জন্য চুই ঝালের ব্যবহারটা করা হয়েছে এখানে। আর রান্না বান্না হয়েও গেছে, এখন বাজে রাত্রি প্রায় 9টা মতো। এখন খাওয়া দাওয়া করে নেব আমরা সবাই মিলে। আর দেখেন মাংসের কালারটা কত সুন্দর হয়েছে, তাই না? অনেক সুন্দর হয়েছে। ক্যামেরায় কতটা কি বোঝা যাচ্ছে জানি না, কিন্তু কাছ থেকে মাংসের কালারটা বেশ সুন্দর হয়েছিল। তো যাই হোক, সমস্ত সব কিছু রান্নাবান্না শেষ। আমরা এখন খাওয়া দাওয়া করতে অলরেডি বসেও গেছি, অন্যান্য আইটেম দিয়ে খাওয়া দাওয়া করছি। আর এখানে এবার খাসির মাংসটা কিন্তু খাচ্ছি, অনেক মজাও হয়েছিল। তো যাই হোক, চুই ঝালের কারণে কিন্তু ঝালটা একটু গলায় লাগে, বেশ ভালোই লাগে। তো সবাই মিলে একসাথে বসে এখানে খাওয়া দাওয়া করে নেওয়া হচ্ছে। আগামীকাল যেহেতু আমরা চলে যাব অনেক সকালে, তার জন্য আজকে একটু সকাল সকাল ঘুমিয়েও পড়তে হবে। আর এখানে আমার মা এখানে শশাগুলো কেটে নিচ্ছে। তো এখন বাজে ভোর প্রায় 5টা মতো। এখন উঠে পড়েছি আমি বাসায় যাওয়ার উদ্দেশ্যে। তো আমরা যখন বাসায় যাওয়ার উদ্দেশ্যে বাবার বাড়ি থেকে বের হই, তখন কিন্তু অনেক সকালবেলায় উঠে পড়ি। আর এখানে দেখেন শিউলি গাছে শিউলি, তারপর জবা গাছে জবাগুলো কি সুন্দরভাবে এখনও পুরোপুরি ফোটে নাই। এখনও যেহেতু ভোর ভোর মতো অবস্থা, তো ফোটে নাই। আর আমরাও দেখেন সূর্যের দেখা পেতে না পেতেই উঠে পড়েছি, উঠে বেরিয়ে হয়ে পড়েছি। আর আমার ঠাকুমার সমস্ত সব কাজ কমপ্লিট করে তারপরে কিন্তু আমরা বাসার উদ্দেশ্যে রওনা হয়েছি। তো যেতে যেতে একটা বিষয় বারবার মন খারাপ হচ্ছিল একটা বিষয়ের উপর, যে আমি পরবর্তীতে এসে আমার ঠাকুমাকে আর দেখতে পাবো না। সেই হতাশা নিয়ে আমি বসে আছি গাড়ির পেছনে। আমার হাজব্যান্ড গাড়ি চালাচ্ছেন। যেহেতু আমরা অনেক দূরে যাব, তার জন্য অনেক কিছু চিন্তা ভাবনা করতে করতে যাচ্ছিলাম। আর প্রত্যেকটা মেয়ের কাছে বাবার বাড়ি একটা ইমোশন, একটা আদরের জায়গা। তো ছেড়ে যেতে অনেক কষ্ট লাগে, অনেক মায়া লাগে। নিজের আপনজন সমস্ত সব কিছু রেখে যখন এত দূরে চলে যায়, তখন আসলে মনটা অনেক ভার হয়ে যায়, মনটা ভারী হয়ে যায়। তো দেখেন যেতে যেতে আমাদের রাস্তার চারপাশের প্রাকৃতিক পরিবেশটা একটু আপনাদের সাথে দেখানোর চেষ্টা করছি। মাঝখান দিয়ে খাল অথবা নদী, যেটাই বলেন না কেন, বয়ে গেছে। আর দুপাশ দিয়ে সবজি লাগানো, এক সাইডে যে মাসকলাইগুলো লাগানো, অন্য সাইড দিয়ে কলা গাছের লাইনবদ্ধ সারিবদ্ধভাবে লাগানো। তো আমরা অলরেডি আমাদের কলেজটা পার হয়েও চলে এসেছি, সামনে বাজার। আর এখন ব্রিজের উপর দিয়ে আমরা বাজার হয়ে তারপরে চলে যাচ্ছি। তো আমরা যখন বের হয়েছি, তখন অবশ্য কিন্তু কোনো মানুষজন ওইভাবে ওঠেনি। যাদের প্রয়োজন তারা ছাড়া কিন্তু রাস্তাঘাটে ওইভাবে লোকজন ওঠে না। দেখা যায় এখন দোকানপাট খোলার টাইম, অল্প স্বল্প পরিমাণে ভোরবেলায় যারা হাঁটতে বের হন তারাই ছাড়া বের হয়নি। এবার আমরা চলে এসেছি কিন্তু সেই কপোতাক্ষ নদ, মাইকেল মধুসূদন দত্তের কপোতাক্ষ নদের উপর দিয়েই আমরা যাচ্ছি। আর কপোতাক্ষ নদ কালের স্রোতে এখন বিলীন হয়ে যাওয়ার মতো উপক্রম। নদীর দুই সাইডে চর জেগে উঠেছে, আর সেই চরগুলো মানুষে দখল করে দেখেন এখানে বিভিন্ন রকম বাসস্থান, তারপরে গাছ, ধানের জমি তৈরি করে ফেলেছেন। তো কি আর করা, এরকমটাই হয় বড় বড় নদীর পাশ দিয়ে।
তো আমরা গাড়ি চালাতে চালাতে দেখেন এবার চলে এসেছি চুকনগর বাজারে। তো আমরা যেহেতু যাব বরিশাল, তো অনেক দূর আমাদের যেতে হবে। আর চুকনগর আসতে আসতে তখন কিছু কিছু করে মানুষজন উঠেও পড়েছে। আর এখানে দেখেন দুর্গাপূজার গেটটা এখনও পর্যন্ত খোলেনি, তো জানি না এই গেটগুলো কবে খুলবে। আর আমরা চলে এসেছি সেই এক প্রকার ভয়ঙ্কর রাস্তা দিয়ে। আর এই রাস্তাটা, এই যে সাতক্ষীরা খুলনার মাঝামাঝি যে পয়েন্টটা, যে রাস্তাটা আজই এত খারাপ হয়ে গেছে, এখানে দেখেন পিচের মাঝখান দিয়ে দিয়ে ইটের পট মারার মতো অবস্থা। রাস্তার অধিকাংশটাই খারাপ। আর এত ঝাঁকুনি, এত যে খারাপ বাজে রাস্তা, অন্য কোথাও অন্য কোনো জেলায় দেশের আছে কি না আমার জানা নেই। তো বেশ নষ্ট হয়ে গেছে রাস্তাটা। তারপরেও কষ্ট করে যেতে হবে, কারণ খুলনাটা পার করলেই রাস্তা, ভালো রাস্তা আমরা পেয়ে যাব। তো আসার দিন আরও বেশি কষ্ট হয়ে গিয়েছিল, যেহেতু আমরা রাত্রিবেলাতে চলে এসেছিলাম। আমার ঠাকুমা নেই এই সংবাদ শুনে। তো রাত্রি বেলাতে তো ওইভাবে দেখা যায়নি, কিন্তু বেশ বুঝতে পেরেছিলাম ঝাঁকুনির জন্য। আর আমরা এখন চলে এসেছি জিরো পয়েন্টের আগের যে রাস্তাটা, সেখানে জিরো পয়েন্টের কাছাকাছি। আর এই রাস্তাটা এত বাজে হয়ে গেছে যে এখানে গাড়িতে বসে থাকাও একটা দুষ্কর ব্যাপার হয়ে যাচ্ছে। আর গাড়িগুলো এমনভাবে যাচ্ছে, ছোট্ট একটা রাস্তা, মনে হচ্ছে গাড়িগুলো ভেঙেই যাবে, এত একটা বাজে অবস্থা। আর দু সাইড দিয়ে হালকা বৃষ্টির কারণে কাদাও হয়ে গেছে। আর আমরা এখন দেখেন সেই রাস্তা ধরেই চলে যাওয়ার মতো চলে যাওয়ার চেষ্টা করছি। তো দেখেন কি একটা অবস্থা, গাড়ি রাস্তার এক সাইড ব্লক, আর অন্য সাইড দিয়ে গাড়ি এক সাইড দিয়ে যাচ্ছে আর এক সাইড দিয়ে আসছে। তো এইভাবে জানি না কতদিন কষ্ট করতে হবে, কারণ এখানটায় যে নষ্ট হয়ে গেছে অনেক দিন ধরে, প্রায় কয়েক বছর ধরে, কিন্তু এখানে রাস্তাগুলো ঠিক করা হয় না। তো আমাদের এই যে আমরা যে মানে কি বলবো, যারা রেগুলার এই রাস্তা দিয়ে যাতায়াত করি তাদের অনেক দুর্ভোগে পড়তে হয়। তো যাই হোক, খারাপ রাস্তাটা পার করে আমরা একটু ভালো রাস্তার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করছি। আর এই যে এখন জিরো পয়েন্টে পৌঁছেও গেছি। এই যে গোল চত্বরটা পার করে আমরা এখন বরিশালের দিকে রওনা দেব। আর খুলনা পর্যন্ত আসতে আসতে তখন বেশ গাড়ি চলাচলও শুরু হয়ে গেছে, লোকজনও বেশ বের হয়ে পড়েছে। আমরা রূপসা পর্যন্ত চলেও এসেছি। এক সময় হতো কি, এই রূপসা ব্রিজ দেখার জন্য আমরা পিকনিকেও এসেছি, যে রূপসা ব্রিজটা কেমন তো দেখার জন্য। তারপরে আমার মা বাবার সাথে যখন ওড়াখান্দিতে গেছি, ওড়াখান্দি ধামে, তখন বলেছিলাম এই সাইড দিয়ে নিয়ে আসার কথা, এই শুধু এই ব্রিজ দেখার জন্য। তো যাই হোক, আমি বাদ বাকি টুকটাক ভিডিও না করে আমি শুধু ব্রিজগুলো ভিডিও করতে করতে আজকে এসেছি। আর এটা ছিল বঙ্গমাতা সেতু, যেটা কচা নদীর উপর নির্মিত। আর এই সেতুটা এত সুন্দর আর বেশ বড় এই সেতুটা। তো আমরা কচা নদীর উপর দিয়ে এই ব্রিজটা ব্রিজ যখন তৈরি হয়নি তখন ঘন্টার পর ঘন্টা আমরা ফেরিতে অপেক্ষা করতে করতে, ফেরি মিস করলে বাসে অপেক্ষা করতে করতে গেছি। আর এবার চলে এসেছি দেখেন গাবখান ব্রিজের উপরে। আর গাবখান ব্রিজের দুই সাইডে যে এত সুন্দর মনোরম পরিবেশ, মাঝখান দিয়ে নদী বয়ে গেছে, আর নদীর দুই ধার দিয়ে শুধু গাছ আর গাছ, এত মনোরম পরিবেশ। এখানে আসলে আমার মনে হয় কিছুক্ষণ আমি দাঁড়িয়ে যাই। তো দেখেন কথা বলতে বলতে প্রায় আমাদের বাসার কাছাকাছি চলে এসেছি। আর আমাদের এই যে বাজারটা দিয়ে ঢুকে তারপরে আমরা এখন বাসার দিকে প্রায় চলে যাব। আমাদের বাসার যে মোড়টা, সেই মোড়টায়ও আমরা চলে এসেছি। তো এত দূরের রাস্তা, ওই জন্য অনেক ভোরবেলায় না আসতে হয়। আর এখানে দেখেন আমাদের বাসায় আসতে আসতে প্রায় 11টা বেজে গেছে। সেই ভোর 5টায় উঠে 11টায় আমরা এই বাসায় আসলাম। তো বাসায় যেহেতু বাজারঘাট ওইভাবে কিছু নাই, তো দেখেন বাসায় ব্যাগপত্র রেখে আমরা কিছুক্ষণ পর চলে এসেছিলাম স্বপ্ন সুপার শপে কিছু বাজার করার জন্য। আর এখান থেকে বাজার করে তারপরে রান্না বান্না করব। আর টুকটাক যে জিনিসগুলো নেই সেই জিনিসগুলো নিতে এসেছিলাম। আর এসেই পড়েছি আরেক বিপদে, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, আমাদের গাড়িটা ভিজে যাচ্ছে।
তো বসেছিলাম সুপার শপের সামনে, বৃষ্টি থামলে তারপরে বাসায় ফিরেছি। তো আজকের ভিডিওটা আর কন্টিনিউ করছি না। যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার নতুন বন্ধু হয়ে আমার সাথে থেকে যেতে পারেন। তো এই পর্যন্ত আজকের ভিডিওটা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।